জিমের প্রথম দিন কী দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না, তাই তো? কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে আমার রামাদান সিরিজ। এই সিরিজে আমি চেষ্টা করব আপনাদের সবাইকে কিছু সায়েন্স ব্যাকড আপ জিম টিপস প্রোভাইড করার। আশা করি আপনাদের কাজে লাগবে। তো জিমের প্রথম দিন কোন ওয়ার্কআউট দিয়ে শুরু করবেন কিচ্ছু জানেন না, অসুবিধা নাই। শুরু করবেন বেসিক কিছু ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং দিয়ে। 10 থেকে 15 মিনিট স্ট্রেচিং শেষ করে চলে যাবেন সরাসরি পুশ আপ দিতে। যদি পুশ আপ না দিতে পারেন তাতেও কোনো আপত্তি নেই। অল্টারনেটিভ হিসেবে করতে পারেন বেঞ্চ প্রেস কিংবা ইনক্লাইন ডাম্বল প্রেস। দুইটা ওয়ার্কআউটই আপনার চেস্ট, শোল্ডার এবং কিছুটা ট্রাইসেপে এফেক্ট করে। যদি ইনক্লাইন মুভমেন্ট হয় সেটা মোস্টলি আপার চেস্ট হিট করবে। এরপরেই চলে যাবেন পেক ডেক ফ্লাইস কিংবা বাটারফ্লাইজে। মডারেট একটা ওয়েট সিলেক্ট করে 8 থেকে 10 রেপ 3 সেট পারফর্ম করবেন। এরপরে ট্রাইসেপের জন্য বেঞ্চ টিপস। নিচে যাওয়ার সময় ফাস্ট এবং ওঠার সময় কন্ট্রোল এবং স্লো। ওয়ার্কআউটটা পারফর্ম করার সময় তাজ্জব হয়ে যাবেন যে নিজের বডি ওয়েটটাই কন্ট্রোল করা কতটা হার্ড। 8 থেকে 10 রেপ 3 সেট পারফর্ম করার পরে চলে যাবেন ট্রাইসেপ ফিনিশার। নিয়ে নেবেন একটি রোপ এবং পারফর্ম করবেন রোপ পুশ ডাউনস। ওয়েটটা নেবেন কম কিংবা মডারেট এবং চেষ্টা করবেন একটা ডিপ স্ট্রেচ ফিল করার। 10 থেকে 12 3 সেট। এবং সবার শেষে চলে যাবেন ডাম্বেল ল্যাটারাল রেইজেসে। শোল্ডারের জন্য আমার জানা মতে এর চেয়ে বেশি ইফেক্টিভ কোনো ওয়ার্কআউট নেই। ওয়েটটা নেবেন কম এবং হাই ভলিউম এবং রেপিটেশনসে ফোকাস করার চেষ্টা করবেন। 12 থেকে 15 রেপস 4 সেট করে আজকের মতো আপনার ওয়ার্কআউট এখানেই শেষ করবেন। এই সিরিজে আমরা চেষ্টা করব পুশ পুল লেগ স্প্লিটটা ফলো করার। আজকে ছিল পুশ ডে, কালকে পুল ডেতে দেখা হচ্ছে তো।